রুদ্র কিংকর্তব্য বিড়ু হয়ে দাঁড়িয়েছিল। 3 বছর আগে অতীত হঠাৎ সামনে এসে দাঁড়াবে সে কল্পনাও করেনি। তুমি কি আমাকে ভুলে গেছো রুদ্র? নীলার কণ্ঠে এক ধরনের অভিমান। রুদ্র কিছু বলার আগে মেঘলা এগিয়ে এলো, চোখে মুখে স্পষ্ট দ্বিধা। রুদ্র, তুমি বললে না নীলা আবার এসেছে কেন? নীলা এবার মেঘলার দিকে তাকালো, ঠোঁটে একটু অদ্ভুত হাসি। তুমি নিশ্চয়ই মেঘলা, তোমার কথা শুনেছি। মেঘলা বিস্মিত হয়ে বলল, আমার কথা শুনেছ? কে বলল? নীলা রুদ্রের চোখে চোখ রেখে বলল, আমি জানতাম একদিন তুমি আমাকে খুঁজবে, কিন্তু তুমি তা করনি, বরং তোমার জীবনে নতুন কেউ এসেছে। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, নীলা হঠাৎ ফিরে এসে শৈশব বলার মানে কি? তুমি তো আমায় ছেড়ে চলে গিয়েছিলে, কেন? ব্যাখ্যাটা না দিয়েই? নীলার চোখে জল চকমক করছে। তুমি কি জানো, সেদিন আমি তোমাকে রেখে যেতে চাইনি, কিন্তু আমার বাবা মা আমাকে জোর করে অন্য একজনের সাথে বিয়ে দিতে চেয়েছিল, আমি বাধ্য হয়েছিলাম। রুদ্র মেঘলার দিকে একবার তাকিয়ে বলল, তাহলে এখন কেন ফিরে এলে? নীলা ধীরে ধীরে বলল, কারণ আমি ফিরে এসেছি তোমার জন্য। আমি মুক্ত নই রুদ্র, কেউ একজন তোমার জীবন ধ্বংস করে দিয়েছে। মেঘলার কপালে ভাঁজ পড়ল। মানে? নীলার চোখ নামিয়ে বলল, আমি স্বামী, সে আসলে ভয়ঙ্কর একজন মানুষ। সে আমাকে অত্যাচার করতে আমি বন্দি করে রেখেছিলাম, কোনো রকম পালিয়ে এসেছি, এখন আমি নিরাপদ নই। রুদ্র হতভম্ব হয়ে গেল। মেঘলা চুপ হয়ে গেল কিছুক্ষণের জন্য। তাহলে তুমি এখন কি চাও? রুদ্র ফিসফিস করে বলল। নীলা সরাসরি মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি তোমার পুরনো জায়গায় ফিরে পেতে চাই রুদ্র, আমি তোমার পাশে থাকতে চাই। নতুন সংকট। মেঘলার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রুদ্র কি নীলাকে ফেরত নেবে? তার এখন পুরনো অনুভূতি রয়ে গেছে। রাতের বেলা মেঘলা একা বারান্দায় দাঁড়িয়েছিল। রুদ্র এসে পাশে দাঁড়ালো। তুমি চুপ করে কেন মেঘলা? মেঘলা ধীরে ধীরে বলল, নীলা কি তোমার পুরনো অনুভূতি জাগিয়ে তুলেছে? রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি না, কিন্তু আমি শুধু চাই সে নিরাপদ থাকুক। মেঘলা রুদ্রের চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে আমাকে বলো, আমি কি? রুদ্র কাঁপা গলায় বলল, তুমি আমার বর্তমান এবং ভবিষ্যৎ। মেঘলার চোখে ভিজে উঠল, কিন্তু কোথায় যেন একটা অজানা ভয় লুকিয়েছিল। এদিকে অন্য কোথাও নীলা একা বসেছিল অন্ধকার ঘরে। ফোনটা বেজে উঠল। হ্যালো। অপরিচিত কণ্ঠ হাসলো। তুমি তো খুব ভালো অভিনয় করেছো নীলা, রুদ্রকে বোঝাতে পেরেছ? নীলা ধীরে ধীরে বলল, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, খুব শীঘ্রই সে আমার পাশে থাকবে। কণ্ঠস্বরটা ঠান্ডা হাসি বলল, ভালো, এবার সময় এসেছে সত্যিকারের খেলা শুরু করার। নীলার চোখে একরাশ অন্ধকার নেমে এলো। রাত তখন গভীর। রুমে ঘুম আসছিল না, মাথার ভেতর নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। নীলার ফিরে আসা, তার দুর্দশার গল্প, আর মেঘলার সন্দেহ ভরা চোখ। অন্যদিকে মেঘলার মনও অশান্ত। নীলা ফিরে আসার পর থেকে রুদ্র বদলে গেছে। হয়তো সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু মেঘলা অনুভব করছিল। কিন্তু এটা ঠিক নয়। সকালে নীলা এসে রুদ্রের সামনে দাঁড়ালো। রুদ্র, তুমি কি জানো এখন তোমার জন্য বেঁচে আছি? রুদ্র কিছু বলার আগে নীলা তার হাত ধরে বলল, আমি জানি তোমার এখনও দ্বিধায় আছে, কিন্তু আমার বিশ্বাস করো, আমি তোমাকে কখনো ভুলিনি। রুদ্র ধীরে ধীরে হাত সরিয়ে নিল। নীলা, আমার জীবনে এখন মেঘলা আছে। আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু আমি তোমার অতীতে ফিরে যেতে পারবো না। নীলার চোখ অন্ধকার হয়ে গেল। তাহলে আমি কোথায় যাব রুদ্র? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দেবে? রুদ্র চুপ হয়ে গেল। এদিকে মেঘলা দূর থেকে এই দৃশ্য দেখছিল। বুকের ভেতরটা ধক করে উঠল নীলার হাস। মেঘলা নীলাকে বিশ্বাস করতে পারছিল না। তার আচরণে কোথাও একটা অস্বাভাবিক ছিল। একদিন সে নীলার বিষয়ে খোঁজ নিতে শুরু করলো। রুদ্রের এক পুরনো বন্ধুর মাধ্যমে নীলার স্বামী সম্পর্কে খোঁজ নিল, কিন্তু যা জানলো তাতে তার পা কেঁপে গেল। নীলার কোনো স্বামী ছিল না। সে কখনো কোনো অত্যাচারের শিকার হয়নি, বরং 3 বছর আগে সে ইচ্ছা করে রুদ্রকে ছেড়ে গিয়েছিল, কারণ তখন সে অন্য একজনের সঙ্গে নতুন জীবন শুরু করতে চেয়েছিল। কিন্তু সে সম্পর্ক টেকেনি, আর এখন সে ফিরে এসেছে শুধু রুদ্রকে নিজের করে নেওয়ার জন্য। মেঘলা রুদ্রকে সব জানাতে ছুটে গেল, কিন্তু যখন সে পৌঁছালো তখন যা দেখলো তাতে তার দম বন্ধ হয়ে এলো। নীলা রুদ্রকে জড়িয়ে ধরেছে, আর রুদ্র হালকা বাধা দিচ্ছে। মেঘলার চোখে পানি চলে এলো। সে আর কিছু না বলেই ফিরে গেল। রুদ্রের দুঃস্বপ্ন। রাতে রুদ্রের ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে। দরজা খুলে দেখলো কেউ নেই, কিন্তু টেবিলের উপর একটা চিরকুট রাখা। তুমি যদি আমাকে ফেরাতে না চাও, তবে তোমার জীবন ধ্বংস করে দেব। রুদ্র হতবাক হয়ে গেল। নীলা কি সত্যি এতটা ভয়ঙ্কর, নাকি অন্য কেউ এই খেলায় জড়িয়ে আছে? অন্যদিকে মেঘলা সিদ্ধান্ত নিয়ে ফেললো সে আর এই সম্পর্কে থাকবে না। পরের দিন সকালে সে রুদ্রকে মেসেজ পাঠালো, তুমি যদি নীলাকে চাও তাহলে আমার দরকার নেই। রুদ্র হাত থেকে ফোন পড়ে গেল। সে বুঝতে পারলো যদি এখনই কিছু না করে তাহলে সে চিরদিনের জন্য মেঘলাকে হারাবে। তুমি যদি নীলাকে চাও তাহলে আমার দরকার নেই। সে জানতো মেঘলা যা বলছে তার আগের মাথায় বলেছে, কিন্তু তার অভিমান সত্যি। যদি সে এখনও কিছু না করে তাহলে হয়তো চিরদিনের জন্য মেঘলাকে হারাবে। রুদ্র ছুটে গেল মেঘলার বাসায়। দরজার বাইরে কড়া নাড়ল, কিন্তু কোনো উত্তর এলো না, বন্ধ। তখনই পাশের ফ্ল্যাটের এক আন্টি বেরিয়ে এলো। বাবা, মেঘলা তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, কোথায় যেন ট্রিপে যাচ্ছে বলল।
রুদ্রের বুকের ভেতর ধক করে উঠল। মেঘলা কি সত্যি চলে গেছে? এদিকে নীলে সবকিছু দূর থেকে দেখছিল। তার ঠোঁটে এক তীক্ষ্ণ হাসি ফুটে উঠল। রুদ্র, তুমি যতই চেষ্টা করো, তোমার জীবনে এবার আমিই ফিরব। অজানা সত্যির খোঁজে রুদ্র সিদ্ধান্ত নিল আগে নীলার সত্যটা জানতে হবে। সে নীলার পুরনো এক বন্ধুকে খুঁজে বের করলো। অনেক জিজ্ঞাসাবাদের পর যা জানলো তাতে তার মাথা ঘুরে গেল। নীলা আসলে তাকে ফিরে পেতে আসেনি, সে এসেছে প্রতিশোধ নিতে। 3 বছর আগে রুদ্র যখন নীলার সঙ্গে ছিল তখন নীলা আরেকজনকে ভালোবেসে তার সঙ্গে পালিয়ে গিয়েছিল, কিন্তু সে সম্পর্ক টেকেনি। তার প্রেমিক তাকে ছেড়ে চলে যায় আর নীলা একা হয়ে পড়ে। সে বুঝতে পারে রুদ্রকে ছেড়ে গিয়ে সে একটি ভুল করেছে, আর এখন সে চায় রুদ্রকে জীবনেও ধ্বংস হোক। রুদ্র ক্রোধে ফেটে পড়ল। তাহলে মেঘলাকে আমার থেকে দূরে সরানোর জন্যই এই নাটক? রুদ্র সঙ্গে সঙ্গে নীলের মুখোমুখি হতে চাইল। সরাসরি ঘর্ষণ। রাতের বেলায় নীলার ফ্ল্যাটে গিয়ে দরজায় কড়া নাড়ল। নীলা দরজা খুলে অবাক হয়ে তাকালো। এত রাতে কি চাও রুদ্র? তোমার নাটকের শেষ দেখতে এসেছি নীলা। কেন মেঘলাকে আমার থেকে সরানোর চেষ্টা করেছিলে? নীলা হেসে উঠল। কারণ আমি চেয়েছিলাম তুমি যেমন আমাকে কষ্ট দিয়েছিলে তেমনই তোমার জীবনেও নরক হোক। রুদ্র মুঠি শক্ত করে গেল। তুমি জানো আমি তোমার জন্য কেঁদেছিলাম দিনের পর দিন। তোমার অপেক্ষা করেছি, কিন্তু তুমি শুধু নিজের স্বার্থ দেখেছো। নীলা এবার রুদ্রের দিকে তাকিয়ে বলল, আমার জীবন ধ্বংস করার জন্য আমি অনেক কিছুই করেছি, কিন্তু এখন মনে হচ্ছে তোমার উপর আমার কোনো প্রভাবই নেই। তুমি এখন মেঘলাকেই ভালোবাসো, তাই না? রুদ্র দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ আমি মেঘলাকেই ভালোবাসি, সবসময় ওকেই ভালোবেসেছি। নীলার চোখে জল চলে এলো। সে বুঝতে পারলো সে সব কিছু হারিয়ে ফেলেছে, তার ভালোবাসা, তার প্রতিশোধের ইচ্ছাই সব কিছু। তাহলে যাও রুদ্র, মেঘলার কাছে ফিরে যাও। শেষ মুহূর্তের লড়াই। রুদ্র দেরি করলো না, সে সোজা মেঘলার ট্রিপের জায়গায় ছুটে গেল। একদিন পাহাড়ের রিসেপ্টের সামনে এসে দেখলো মেঘলা একা বসে আকাশের দিকে তাকিয়ে আছে। সে ধীরে ধীরে কাছে গিয়ে বলল, আমি দেরি করে ফেলেছি তাই না? মেঘলা ঘুরে তাকালো, চোখে জল। তুমি এখানে কেন? রুদ্র হাঁটু গেড়ে বসলো। কারণ আমি তোমাকে হারাতে চাই না মেঘলা। আমি বুঝেছি আমার ভালোবাসা হাজার বাধা পেরিয়েও টিকে থাকবে যদি আমরা একে আঁকড়ে ধরি। মেঘলা চুপ করেছিল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে রুদ্রের হাত ধরল। তাহলে এবার আর কখনো আমাকে ভুলে বুঝবে না, ঠিক? রুদ্র মুচকে এসে বলল, কখনোই না। সেই রাতে চাঁদ আর পাহাড়ি বাতাস তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। গল্পের শিক্ষা। ভালোবাসার পথ অনেক বাধা আসে, কিন্তু যদি সত্যিকারের ভালোবাসা থাকে তবে তা সব কিছুই জয় করতে পারে। রুদ্র আর মেঘলার সম্পর্ক আবারও ভালোবাসার উষ্ণতায় জেগে উঠল। কিন্তু সত্যি কি সব সমস্যার সমাধান হয়ে গেছে? নীলা চলে গেলেও তার রেখে যাওয়া ছায়া রুদ্র মেঘলার জীবনে নতুন এক ঝড় নিয়ে আসতে চলেছে। একদিন সকালে মেঘলার দরজার নিচে একটি চিঠি এসে পড়ল। চিঠিটা খুলে দেখলো তাতে শুধু একটি লাইন লেখা, তুমি কি জানো তোমার প্রিয়জন তোমার কাছে কিছু লুকিয়ে রেখেছে? মেঘলার বুকের ভেতর কেঁপে উঠল। এটা নীলার কাজ নাকি অন্য কেউ? সে রুদ্রের দিকে তাকালো। রুদ্র, তুমি কি কিছু লুকোচ্ছ? রুদ্র অবাক হয়ে বলল, কিসের কথা বলছো মেঘলা? মেঘলা চিঠিটা দেখালো। রুদ্র হতবাক হয়ে গেল। এটা কে পাঠাতে পারে আমি জানি না, কিন্তু আমি সত্যি জানতে চাই। রুদ্রের কপালে ঘাম জমে উঠল। সে কি কিছু লুকিয়ে রেখেছে? রুদ্রের অজানা ভয়। রুদ্র চুপ করে রইল। 3 বছর আগে একটি ঘটনা তার মনে পড়ে গেল। এক অন্ধকার রাতে এক দুর্ঘটনা, এক গোপন সত্য। সে কি এই সত্যটা মেঘলাকে বলতে পারবে যদি মেঘলা তাকে ছেড়ে চলে যায়? সত্যি উদ্ঘাটনের পথে মেঘলাটা ঠিক করলো সত্যি জানতেই হবে। সে গোপনে রুদ্রের পুরনো বন্ধুর সঙ্গে দেখা করলো, যে 3 বছর আগে তার সবচেয়ে কাছের মানুষ ছিল সৌরভ। সৌরভ, রুদ্র কি লুকিয়ে রেখেছে বলো তো? সৌরভ কিছুক্ষণ চুপ থেকে থাকলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি সত্যিটা জানতে চাও? হ্যাঁ, সৌরভ ধীরে ধীরে বলল। 3 বছর আগে এক রাতে রুদ্র আর আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম। আমরা দ্রুত গাড়িতে চালাচ্ছিলাম। হঠাৎ রুদ্রের গাড়ির সামনে একটি মেয়ে পড়ে গেল। আমরা কিছু বুঝে ওঠার আগে দুর্ঘটনাটা ঘটে গেল। মেঘলার চোখে বিস্ফোরণিত হয়ে গেল। তারপর আমরা ভয় পেয়ে যাই। রুদ্র ভয় পেয়ে গাড়ি চালিয়ে চলে যায়। আমরা আর পিছনে ফিরে তাকাইনি। তারপর থেকে সে এই অপরাধ বোধে ভুগছে। মেঘলার বুকের মধ্যে কেমন জানি শূন্য শূন্য লাগছিল। রুদ্র কি সত্যি এমন কিছু করেছিল? রুদ্রের স্বীকারোক্তি। মেঘলা সোজাই রুদ্রের কাছে গিয়ে বলল, সত্যি বলো, তুমি কি কাউকে আঘাত করেছিলে? রুদ্র মাথা নিচু করে বলল, আমি চাইনি এটা ঘটুক মেঘলা, আমি ভয় পেয়েছিলাম। আমি নিজেও প্রতিদিন এই অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। মেঘলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তাহলে তুমি কি কখনো খুঁজে দেখোনি সেই মেয়েটা বেঁচে আছে কিনা? রুদ্র চুপ। মেঘলা এবার সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমি এই রহস্যের শেষ দেখে ছাড়বো। এক নতুন সন্ধান। মেঘলা এবার সেই ঘটনার তথ্য সংগ্রহ করতে শুরু করলো।
তারপর যা জানলো তা তার শ্বাস আটকে দিল। সেই মেয়ে মরেনি, বরং আজও সে রুদ্রের প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করছে। মেঘলা অবাক হয়ে গেল। দুর্ঘটনার শিকার হওয়া মেয়ে মারা যায়নি, তাহলে সে এখন কোথায়? রুদ্র হতবাক হয়ে গেল। একদিন সে মনে করত সে রাতে দুর্ঘটনার কারণে তার জীবন থেকে সব শান্তি চলে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে প্রকৃত ঝড় তো এখনো আসেনি। মেঘলা ঠিক করলো তাকে সত্যের মুখোমুখি হতে হবে। নতুন চিঠি, নতুন রহস্য। পরের দিন সকালে মেঘলার দরজার নিচে আর একটা চিঠি পড়ে। তোমার প্রেমিকের অতীত খুব সুন্দর নয়, তুমি কি সত্যি তার পাশে থাকতে চাও? মেঘলা সত্যিটা জানার জন্য চিঠিটা হাতে নিয়ে রুদ্রের দিকে তাকালো। রুদ্র, কেউ তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তুমি কি জানো এটা কি হতে পারে? রুদ্র কিছুক্ষণ চুপ থেকে থাকলো, তারপর বলল, আমি ভাবতে পারছি না, যদি সে এখনো বেঁচে থাকে তাহলে এটা ভয়ঙ্কর কিছু হতে পারে। মেঘলা এবার সৌরভের কাছে গেল। তুমি কি জানো সে মেয়েটা এখন কোথায়? সৌরভ দীর্ঘশ্বাস ফেলে বলল, তার নাম ছিল অর্পিতা। দুর্ঘটনার পর সে হাসপাতালে ভর্তি ছিল, কিন্তু তার পরিবার কোথাও চলে যায়, কেউ জানে না তারা এখন কোথায় আছে। তাহলে কি সেই আমাদের ভয় দেখাচ্ছে? হতে পারে, আবারও নাও পরে, কিন্তু সাবধানে থেকো মেঘলা, কেউ তোমাদের জীবন নরক বানানোর চেষ্টা করছে। এক অজানা ফোন কল। সেই দিন রাতে রুদ্রের ফোনে বেজে উঠল। তুমি কি ভাবছো তুমি সব ভুলে নতুন জীবন শুরু করবে? রুদ্র চমকে উঠলে। তুমি কে? 3 বছর আগে তুমি এক জীবন ধ্বংস করেছিলে, এবার পালাও তোমার জীবন ধ্বংস হওয়ার। ফোনটা কেটে গেল। রুদ্র বলল, সে পালাতে পারবে না, অতীত ফিরে এসেছে প্রতিশোধ নিতে। মেঘলার রহস্যময় অনুসন্ধান। মেঘলা ঠিক করলো যে করেই হোক সে এই রহস্যের শেষ দিকে ছাড়বে। সে পুরনো হাসপাতালের রেকর্ড খুঁজতে শুরু করলো। তারপর যা জানলো তাতে সে শিউরে উঠল। অর্পিতা মারা যায়নি, সে আজও বেঁচে আছে। তার সবচেয়ে বড় সত্য হলো সে শহরেই আছে। মেঘলার হাতে থাকা হাসপাতালের রিপোর্টটা কাঁপছিল। অর্পিতা মারা যায়নি, কিন্তু সে কোথায়, কেন সে লুকিয়ে আছে? রুদ্র তখনও জানতে না জানে মেঘলা কি তথ্য পেয়েছে। মেঘলা ঠিক করলো সরাসরি রুদ্রকে বলবে, কারণ সে আগে নিশ্চিত হতে চায়। এক অজানা প্রোফাইল। সেদিন রাতে মেঘলা সোশ্যাল মিডিয়ায় অর্পিতার নাম খুঁজতে লাগলো। অনেক খোঁজার পর সে একটি প্রোফাইল পেল। নাম অনামিকা রায়, ঠিকানা অজানা। বায়ো প্রতিশোধের শুরু হয় একটি অভিমানের মধ্যে দিয়ে। মেঘলার বুক ধক করে উঠল। এটা কি সত্যি অর্পিতা? রুদ্র আতঙ্ক। রুদ্রের ফোন আবার বেজে উঠল। তুমি কি জানতে চাও আমি কে? রুদ্র কাপা গলায় বলল, তুমি কি অর্পিতা? অর্পিতা? সে তো মারা গেছে, তাই না? রুদ্রের গা শিউরে উঠল। তাহলে তুমি কে? আমি সেই ছায়া যে তোমার জীবনটা ধ্বংস করে দেবে। ফোনটা কেটে গেল। রুদ্র বুঝলো বিপদ আরও ঘনীভূত হয়েছে। মেঘলার মুখোমুখি হওয়া। পরের দিন মেঘলার সাহস নিয়ে এক প্রোফাইল মেসেজ পাঠালো। তুমি কি সত্যি অর্পিতা? কিছুক্ষণ পর উত্তর এলো, তুমি জানতে চাও? তাহলে কাল সন্ধ্যা 7টায় পার্কে চলে এসো একা। মেঘলা ভয় পেল, কিন্তু সিদ্ধান্ত নিল সে যাবে রহস্য উদ্ঘাটনের পথে। পরের দিন সন্ধ্যায় মেঘলা ধীরে ধীরে পুরনো পার্কের দিকে এগিয়ে গেল। চারপাশ অন্ধকার, পাতা মচমচ করে উঠছে পায়ের নিচে। হঠাৎ পেছন থেকে কেউ বলল, তুমি খুব সাহসী মেঘলা। মেঘলা ঘুরে তাকালো। চাঁদের আলোয় সে দেখলো একজন মেয়ে দাঁড়িয়ে আছে, লম্বা গভীর চোখ, ঠোঁটে রহস্যময় হাসি। তুমি কি অর্পিতা? মেঘলা ফিসফিস করে জিজ্ঞেস করলো। মেয়েটা হাসলো, তারপর বলল, অর্পিতা নাকি অনামিকা? মেঘলার শিউরে উঠল শরীর। মেঘলার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি খেলে করছিল। তুমি কি সত্যি অর্পিতা? মেঘলা প্রশ্ন করলো। মেয়েটি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তুমি কি ভয় পাচ্ছ মেঘলা? মেঘলা রহস্য উদ্ঘাটন করার জন্য সাহস ধরে বলল, আমি শুধু সত্যি জানতে চাই তুমি কে। মেয়েটির চোখ দুটো চকচক করছিল। আমি সেই মেয়ে যার জীবন কেড়ে নেওয়া হয়েছিল। মেঘলার গলা শুকিয়ে গেল। মানে? 3 বছর আগে একটা ঘটনার ঘটেছিল। রুদ্রের গাড়ি একটা জীবন নষ্ট করেছিল। সবাই ভেবেছিল আমি মারা গেছি, কিন্তু আমি বেঁচেছিলাম। আমার পরিবার আমাকে শহর থেকে সরিয়ে নিয়ে গিয়েছিল, কারণ তারা চাইতো না যে আমি প্রতিশোধ নিই। কিন্তু আমি ফিরে এসেছি মেঘলা, আমার হারানো জীবন ফিরিয়ে আনতে। মেঘলা হতভম্ব হয়ে গেল। তুমি কি রুদ্রকে কষ্ট দিতে চাও? কষ্ট? সে আমার জীবন শেষ করেছিল, এখন আমার পালা। রুদ্র দুশ্চিন্তা। অন্যদিকে রুদ্র মেঘলার ফোন না পেয়ে চিন্তায় পড়ে গেল। সে অনেকবার কল করলো, কিন্তু ফোন বন্ধ। সে সৌরভকে ফোন করলো। মেঘলা কোথায় জানো? সৌরভ বলল না, কিন্তু আজ সে একটা অদ্ভুত বিষয় নিয়ে কথা বলছিল। অর্পিতা নাকি এখনো বেঁচে আছে। রুদ্র হাত পা ঠান্ডা হয়ে গেল। আমাকে ওর খোঁজে বের করতে হবে। মেঘলার বিপদ। মেঘলা জানতো সে বিপদে আছে। তুমি কি আমাকে কষ্ট দেবে? অর্পিতা মুচকি এসে বলল, না, তোমাকে না, কিন্তু তুমি যদি রুদ্রের পাশে থাকো তাহলে তোমার জীবনও কঠিন হয়ে উঠবে। মেঘলা ধীরে ধীরে পিছু হাঁটতে লাগলো।
আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু প্রতিশোধ কোনো সমাধান নয়। তোমার বোঝার দরকার নেই মেঘলা। অর্পিতা ধীরে ধীরে প্যাকেট থেকে কিছু বের করলো, একটা ছুরি। মেঘলার শ্বাস বন্ধ হয়ে গেল। রুদ্র আগমন। ঠিক তখনই পিছন থেকে রুদ্রের কণ্ঠ শোনা গেল, থামো অর্পিতা। অর্পিতা চমকে ঘুরে তাকালো। রুদ্র সামনে এগিয়ে এলো, তার চোখে ভয় আর অনুতাপ একসঙ্গে মিশে গেছে। আমি জানি তুমি ভুল করেছি, আমি জানি আমি তোমার জীবন ধ্বংস করেছি, কিন্তু প্রতিশোধ নিলে কি তোমার কষ্ট কমে যাবে? অর্পিতা ফুপিয়ে কেঁদে উঠল। তুমি আমাকে একবারও খুঁজে দেখোনি রুদ্র? একবারও জানতে চাওনি আমি বেঁচে আছি কিনা? মাথা নিচু করে রুদ্র, আমি ভুল করেছি অর্পিতা। আমি জানি আমার ক্ষমা চাওয়ার কোনো অধিকার নেই, কিন্তু যদি পারো আমাকে আর মেঘলাকে এই প্রতিশোধের বাইরে রাখো। অর্পিতা কিছুক্ষণ চুপ থাকে, তারপর ধীরে ধীরে ছুরিটা ফেলে দিল। আমি চাই না তোমাদের কষ্ট দিতে, শুধু চেয়েছিলাম তুমি জানো আমার জীবনটা কেমন হয়েছিল তোমার কারণে। মেঘলা এগিয়ে গিয়ে অর্পিতার হাত ধরল। তুমি চাইলে আমার মেরে ফেলতে পারতে, কিন্তু আমরা তোমার পাশে থাকতে পারি, কিন্তু এইভাবে নয়। অর্পিতার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। নতুন শুরু নাকি নতুন বিপদ? রুদ্র একটা লম্বা শ্বাস নিল। অর্পিতা ধীরে ধীরে পিছন ফিরে যেতে লাগলো, কিন্তু যাওয়ার আগে শুধু একটাই কথা বলল, রুদ্র আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কিন্তু আমি চাই না আমার জীবন প্রতিশোধের মধ্যে দিয়ে শেষ হোক। রুদ্র আর মেঘলা হতবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু গল্প কি এখানেই শেষ? হঠাৎ করে মেঘলার ফোনে একটি নতুন মেসেজ এলো। তুমি ভেবেছো সব শেষ? না মেঘলা, গল্প এখনো শুরুই হয়নি। মেঘলা আর রুদ্র একে অপরের দিকে তাকালো। নতুন কোনো বিপদ কি ওদের দিকে অপেক্ষা করছে? রুদ্র আর মেঘলা একে অপরের দিকে তাকিয়েছিল। মেঘলার হাতে মোবাইলটা কখনো কাঁপছে, স্ক্রিনে ভেসে থাকা মেসেজটা তাদের বুকের ভেতর কম্পন ধরিয়ে দিয়েছে। তুমি ভেবেছো সব শেষ? রুদ্র দ্রুত ফোনটা মেঘলার হাত থেকে নিয়ে নাম্বারটা দেখলো। অপরিচিত নম্বর, কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। মেঘলা আতঙ্কিত স্বরে বলল, এটা কি অর্পিতা পাঠিয়েছে? রুদ্র মাথা নাড়ল, না, ও তো আমাদের সামনে ক্ষমা চেয়ে চলে গেল, এটা নিশ্চয়ই অন্য কেউ। মেঘলার বুকের ভেতর দুশ্চিন্তা চেপে বসলো, কিন্তু কে আর কেন? রুদ্র গভীর চিন্তায় ডুবে গেল। আমরা কি কিছু মিস করেছি? অজানা অনুসরণকারী। সেই রাতে মেঘলা তার বাসায় ফিরল, কিন্তু ভিতরে প্রবেশের আগেই পিছনে একটা অদ্ভুত অনুভূতি হলো, কেউ যেন তাকে অনুসরণ করছে। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। চারপাশ নীরব, স্ট্রিট লাইনের হলুদ আলোয় ফুটপাতের ছায়াগুলো লম্বা হয়ে পড়েছে, কিন্তু কোথাও কেউ দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ একটি ছায়ামূর্তি পাশের গলির ভিতরে সরে গেল। মেঘলা দ্রুত দরজা খুলে বাসায় ঢুকে গেল, কিন্তু ভেতরে গিয়েও তার বুক ধকধক করতে লাগলো। কে হতে পারে? সে জন্য জানালার পাশে দাঁড়িয়ে দেখলো, কিন্তু কাউকে দেখতে পেল না। রুদ্রের উদ্বেগ। অন্যদিকে রুদ্র ঘুমাতে পারেনি। বারবার মনে পড়ছিল সে মেসেজের কথা। তাকে যেন কিছু একটা অজানা শক্তি বলেছিল এটা একটা ফাঁদ। সে ফোন হাতে নিয়ে নম্বরটা ট্রেস করার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। নম্বরটা একেবারে বেনামি, কোনো তথ্য পাওয়া যায় না। কখনো মেঘলা কল দিল, রুদ্র কেউ আমাকে অনুসরণ করছে। রুদ্র তৎক্ষণাৎ বলল, আমি আসছি। বাসার সামনে অচেনা প্রমাণ। কয়েক মিনিটের মধ্যে রুদ্র মেঘলার বাসার সামনে হাজির হলো। সে চারপাশ ভালো করে দেখলো, কিন্তু কিছুই পেল না। তুমি কি নিশ্চিত কেউ আমাকে অনুসরণ করেছিল? মেঘলা ধীরে ধীরে মাথা নাড়লো। আমি জানি না, হয়তো ভুল দেখেছি, মনে হলো কেউ ছিল ওইখানে। রুদ্র অস্বাস্থ্য করার ভঙ্গিতে বলল, ভেতরে চলো, দরজা লক করো, আমি আজ রাতে এখানেই থাকবো। কিন্তু ঠিক তখনই দরজার সামনে একটি কাগজ পড়ে থাকতে দেখা গেল। মেঘলা কাগজটা তুলল, হাতে একটি মাত্র লাইন লেখা, রুদ্র তুমি যদি ভাবো অতীত তোমাকে ছেড়ে দেবে তাহলে ভুল করছো। মেঘলার হাত কাঁপছে। রুদ্র শক্ত গলায় বললে, এটা কে রেখে গেছে? নতুন শত্রুর আগমন। এই হুমকির পিছনে কে আছে? অর্পিতা কি সত্যিই চলে গেছে, নাকি সে এখনো ছায়ার আড়াল থেকে সব দেখছে? নাকি রুদ্রের জীবনের কোনো পুরনো শত্রু ফিরে এসেছে? কেউ একজন তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে, কিন্তু কেন? অতীতের ছায়া আরও ঘনিয়ে এলো। রুদ্র আর মেঘলা এক চিঠির দিকে তাকিয়েছিল। রুদ্র তুমি যদি ভেবে থাকো অতীত তোমাকে ছেড়ে দেবে তাহলে ভুল করছো। রুদ্রের বুকের ভেতরটা ধক করে উঠল। এটা কে পাঠাতে পারে? মেঘলার কণ্ঠে ভয় আর উদ্বেগ মিশেছিল। রুদ্র চুপচাপ কাগজটা হাতে নিল, চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত ভাবলো, তারপর বলল, আমার মনে হয় কেউ ইচ্ছে করে আমাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করছে, কিন্তু কেন? নতুন কৌশল। পরের কয়েকদিন রুদ্র তার মেঘলা ও আরও সতর্ক হয়ে চলতে লাগলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, এরপর আরও কোনো মেসেজ বা চিঠি এলো না। মেঘলা ভেবেছিল হয়তো এটা শুধু একটা খেলা ছিল, কিন্তু রুদ্র নিশ্চিত হতে পারল না। তারপর হঠাৎ একদিন
রুদ্র অফিস থেকে বের হওয়ার সময় সে লক্ষ্য করলো রাস্তার ওপারে একটি কালো পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। লোকটা রুদ্রের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রুদ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে পথ চলা শুরু করলো, কিন্তু অনুভব করলো লোকটা তার সঙ্গে সঙ্গে চলতে লাগলো। রুদ্র দ্রুত মোড় ঘুরে অন্য রাস্তা ধরল, কিন্তু লোকটা এইভাবে তার পিছু নিল। পুরনো শত্রু ফিরে আসা। রুদ্র হঠাৎ থেমে গিয়ে পিছনে তাকালে লোকটা তৎক্ষণাৎ অন্ধকার গলিতে ঢুকে পড়েছে। কে হতে পারে? তার মনে পড়ল আকাশের কথা। ও কি জেলে থেকে বেরিয়ে এসেছে, নাকি এটা অন্য কেউ? রুদ্র সিদ্ধান্ত নিল সে নিজেই এবার রহস্যের সমাধান করবে। সন্ধ্যায় অজানা ফোন কল। সেই দিন সন্ধ্যায় মেঘলার ফোন বেজে উঠল, অপরিচিত নম্বর। হ্যালো, তোমরা শুধু শান্তিতে আছো তাই না? কণ্ঠটা ছিল রহস্যময়। মেঘলা গলা শুকিয়ে গেল। কে বলছেন? আমার জানার দরকার নেই তোমার। শুধু মনে রেখো, গল্প এখনো শেষ হয়নি। খুব শীঘ্রই তোমরা সত্যিটা জানতে পারবে। এরপর লাইন কেটে গেল। মেঘলার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে তাড়াতাড়ি রুদ্রকে ফোন করলো। রুদ্র সব শুনে বলল, এবার সত্যি কিছু একটা ঘটতে চলেছে। আমরা কিছু একটা মিস করেছি মেঘলা। ভয়ঙ্কর শত্রুর দিকে এক ধাপ এগিয়ে, কিন্তু সে এই অজানা শত্রু কে? এটা কি রুদ্রের অতীতের কেউ, নাকি মেঘলা, নাকি এটা এমন কেউ যার কথা তারা কল্পনাও করতে পারেনি? বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আপনার মতামত জানতে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের প্রতি মন্তব্য আমাদের অনুপ্রেরণিত করে। আর এই গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের শুনতে দিন। আর সামনে আরও দারুণ গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সাথে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।